এক জীবনে সবকিছু পেতে হয় না, সবার কপালে সব থাকে না। এসেছিও খালি হাতে, যাবো খালি হাতে, মাঝখানে যা পেয়েছি সবই ফ্রি। তারপর আল্লাহকে খুবই বলতে মন চায়, কেন পেলাম না। একটা অপদার্থ মেয়ে আমি, যে তার লাইফে কিচ্ছু করতে পারে নাই, সব দিক দিয়েই সেই খারাপ। লেখাপড়ায় ভালো হইতে পারে নাই, ফ্যামিলির কাছে ভালো হইতে পারে নাই, আল্লাহর পথে সেরকম চলতে পারে নাই। কেন পারলো না? তার কি ভাগ্যটা এরকম এত খারাপ? কই, আমি তো কোনোদিন কোনো রিলেশন করি নাই, এটা ইসলামে হারাম বলে। কোনো ছেলে বন্ধু রাখি নাই, কাউকে কোনোদিন দেখে বলি না এই ছেলেটাকে আমার ভালো লাগে। ক্রাশ খাইছি, কারণ আমাদের নবীজি এটাকে জিনা বলে গেছে। যতটুকু পারি আল্লাহর পথে থাকার চেষ্টা করছি। যেহেতু বর্তমান জেনারেশনে রিলেশনটাকে অনেক খারাপ চোখে দেখে, সেজন্য এটার ধারে কাছেও কোনোদিন ছিলাম না। ফ্যামিলি খারাপ বলবে, সমাজ খারাপ বলবে বলে। তারপরেও আমি ভালো হতে পারিনি, না ফ্যামিলির চোখে না সমাজের কাছে। অনেকেই বলছে কোনো কারণ ছাড়াই আমাকে ভালো লাগে না, আমি নাকি বিরক্তকর। আর সেটা অন্য কেউ না, সেটা আমার ফ্যামিলির মানুষ ও আপনজন। মানুষ ভালো থাকতে চেয়েও ভালো থাকতে পারে না সমাজের কারণে, ফ্যামিলির কারণে। অসহায়তা যেন চারিদিক থেকে ঘিরে ধরে, সেজন্যই শুধু শুধু কেউ খারাপ হয় না। আর বর্তমানেও আমি সেরকম খারাপ না যেরকমটা মানুষ আমাকে মনে করে। অন্য মানুষদের থেকে আমি হাজার গুণে ভালো, আলহামদুলিল্লাহ।